চলো যাই। বোকা চোদা, আমার নিজের গ্রামের বাড়িতে ভাবছিলাম যাবো, বাট যাওয়া হবে না, সরাসরি কলকাতায় যাব। তার কারণ হচ্ছে যে এখন বাজে 4:12, আর এখন যদি আমি নন স্টপ যদি রাইড করি তো মোটামুটি 11টা থেকে 12টা বেজে যাবে কলকাতায় যেতে। আর এখান থেকে কলকাতা ডিস্টেন্স হচ্ছে 412 কিলোমিটার ইটাহার থেকে। আরে ভাই, এটা কি গাড়ি ভাই এত লম্বা! 100-150 টায়ার হবে গাড়িতে। তো গুড আফটারনুন গাইস, 3:30 বাজে, আর এখন বেরিয়ে যাবো হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। তো এই জায়গাটা হচ্ছে ইটাহার, আর ইটাহারের লক্ষ্মীপুর বলে একটা গ্রাম আছে। তো এই গ্রামে ভাই বন্ধুর বাড়ি, তো দাদাটার বাড়ি আর কি। তো এখানে এসেছি, ধরে এখানে খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম, অনেক ভালো লাগলো। এখন আর বেশি কথা বাড়াবো না, এখন সরাসরি বেরিয়ে যাবো। তো একবার তোমাদের আমি বাইকগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে বাইক, দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমারটা, আর এটা হচ্ছে দাদার বাইকটা। এই যে দেখো কত সুন্দর লাগছে, দেখছো? চলো ভাই বেশি কথা বলবো না, সরাসরি দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আর ভাই দেখো সব বাচ্চা কাচ্চাগুলো এই যে ভাই দেখার জন্য সব চলে এসছে দৌড়ে দৌড়ে। টাটা, চলো। তো দাদা বলছে যে চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি, আর এটা হচ্ছে দাদাদের গ্রাম। তো বলছে চলো একটু এগিয়ে দিয়ে আসি, তুমি যদি রাস্তা ভুলে যাও। তা আমি বললাম যে না, কোনো অসুবিধা নেই, ম্যাপ তো আছে। তো বললো ম্যাপ আছে, ঠিক আছে চলো, তবুও তুমি অনেক দূরে যাচ্ছ আমার বাড়ি থেকে, যেহেতু একসঙ্গে আসলাম, তো এখন আমার বাড়ি থেকে তুমি একা যাবে, তো আমার তো একটু তো কর্তব্য এটা তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি, তাই না? তো এই যে দেখো দাদা সামনে যাচ্ছে আর আমি পেছন পেছন এভাবে। আর এই যে গ্রামের দেখো, গ্রামের ওয়েদারটা দেখো, গ্রামের গ্রিনারি দেখো ভাই কত সুন্দর। আর এই যে চারিদিকে শুধু মাঠ আর মাঠ, এই যে দেখতে পাচ্ছ। দাদাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর, গ্রামের মানে বাড়ির পাশেই একটুখানি পিছনে গেলেই, বাড়ির পিছনে গেলেই একটা নদী গেছে ভাই, খুব সুন্দর। তো ওইদিকে গেছিলাম ঘুরতে, তো খুব ভালো লাগলো এখানে এসে ভাই। ভেবেছিলাম যে দাদাকে ইটাহারে ছেড়ে আর আমি সোজা বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে। তো দাদা আমাকে খুব জোর করে বললো যে চলো না, বাড়িতে চলো, আমাদের বাড়ি দেখে আসবা, আর এতদিন ধরে আসলা, স্নান ফান করিবা, খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবা। তো ওই জন্য ভাই চলে আসলাম। তো আসো তাহলে, ভালো থাকো, ফোনে তো কথা হবে, থাকো তাহলে, আবার দেখা হবে কোথায় বলো তো? কোথায়? দিল্লিতে, ঠিক আছে, আসি তাহলে, হ্যাঁ থাকো। আসি তাহলে। ওরে আরে আরে, কোনো ব্যাপার না। তো চলো, তো দাদাকে টাটা বাই বাই করে গ্রাম থেকে ভাই বেরিয়ে যাচ্ছি এখন। আর এই রাস্তাটা মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার এরকমই পাবো, মানে সিঙ্গেল লেন এরকম গ্রামের মধ্যে দিয়ে। তো ভাই এখানে কি আর ভিডিও করব, এখানে ভিডিও করার কোনো মানেই হয় না, একদম সোজাসুজি ইটাহারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন চলে এসেছি হচ্ছে ইটাহারে, এই হচ্ছে ইটাহার স্ট্যান্ড, মানে প্রপার ইটাহার চৌমাথা বলতে পারো, ইটাহার মোড় বলতে পারো। আর এই ডান দিকে ইটাহার বাস টার্মিনাস দেখতে পাচ্ছ। তো এখন আমি এটা থেকে রাইট সাইড নেব, মানে কলকাতার দিকে যাব, তার জন্য আমাকে রাইট সাইড নিতে হবে। আর বাদিক থেকে তো আমরা এসেছিলাম রায়গঞ্জ হয়ে, পূর্ণিয়া থেকে, তো এখন আমাদের রাইট সাইড নিতে হবে। এখান থেকে ইটাহার থেকে যাব হচ্ছে সোজাসুজি মালদা, মানে গাজল হয়ে মালদা, তারপরে মালদা বাইপাস হয়ে যাব হচ্ছে তোমার সুজাপুর, কালিয়াচকের পড়বে ভাই, তারপরে পড়বে ফারাক্কা থেকে, হ্যাঁ তারপরে মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা চলে আসবে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তারপরে তোমার হচ্ছে বহরমপুর, বেতুয়া, ডহরি, কৃষ্ণনগর, রানাঘাট হয়ে ভাই আমাদের যেতে হবে কলকাতা। আমার নিজের গ্রামের বাড়িতে ভাবছিলাম যাবো, বাট যাওয়া হবে না, সরাসরি কলকাতায় যাব। তার কারণ হচ্ছে যে এখন বাজে 4:12, আর এখন যদি আমি নন স্টপ যদি রাইড করি তো মোটামুটি 11টা থেকে 12টা বেজে যাবে কলকাতায় যেতে। আর এখান থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে 412 কিলোমিটার ইটাহার থেকে। তো এরকম হচ্ছে ব্যাপার। আরে ভাই, এটা কি গাড়ি ভাই এত লম্বা! 100-150 টায়ার হবে গাড়িতে। তো যাই হোক, চলো যাই। বোকা চোদা, বোকা চোদা, বাঁড়া চোদা শালা, বাঁড়া একবারে বাঁড়া বেরিয়ে চলে এসেছিল ওরা।
শালা কি বাড়া লোক কি গেঁজা খেয়ে আছে নাকি বাড়া গেঁজা ফেজা খেয়ে বাড়া আবার রোড পার ক্রস হচ্ছে নাকি লাউড়া গাড়ি মোটামুটি 110 বাড়াবো কাছে তো একবার এরম করে বেরোচ্ছে শালা কি বলবো ভাই এইসব লোকেদের বলো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ফারাক্কা ব্রিজে চলে এসেছি। আর কিছুদিন আগে ভাই ফারাক্কা ব্রিজে একটা ইনসিডেন্ট হয়েছিল ভাই, এত 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 বিপজ্জনক ইনসিডেন্ট, মানে কি বলবো ভাই, শুনে এত কষ্ট লেগেছিল। মানে মুম্বাই থেকে একটা ছেলে মানে আসছিল আর কি, মানে মুম্বাইয়ে কাজ করতে গেছিলো ছেলেটা, আর কাজ করে ভাই বাড়ি ফিরছিল ঈদের জন্যে, মানে কদিন পরে ঈদ, তো ভাই ঈদের জন্য বাড়ি ফিরছিল। আর গাইস কি বলবো, ট্রেনটা তো যাওয়ার সময় তো এই লাইনটা দিয়ে যায়, কোথাও গেলে কলকাতার দিকে গেলে বা আর অন্য কোথাও গেলে, আসার সময় তো ওই লাইনটা দিয়ে আসে। এবার কি বলতো, ওই লাইনটা দিয়ে আসলে একদম জলের গেটগুলো ভালোভাবে ভিজিবল হয়, আর ট্রেনের যে দরজাটা থাকে না ওটা একদম জলের নিচে পর্যন্ত থাকে, মানে পুরো দেখা যায় এরকম। তো সে নাকি ছেলেটাকে এই দরজার সামনে বসে মানে ভিডিও করছিল আর কি, দাঁড়িয়ে মানে ফারাক্কা ব্রিজের ভিডিও করছিল, আর তোমার ওই জলের ভিডিও করছিল, নদীর ভিডিও করছিল। আর করতে করতে ভাই হঠাৎ করে মানে যেগুলো জল পাস হয়, মানে যে গেট খোলা ছিল ওই গেটের কাছে ভাই পড়ে যায় জল খোলা অবস্থায়, আর ভাই জলের সঙ্গে একদম তলিয়ে একদম 2-3 দিন পর লাশটা মানে একদম ভেসে ওঠে ভাই। তো এই হচ্ছে ভাই, তার ফ্যামিলিতে ভাই কত না কষ্ট পেয়েছে ভাই, আমাকে শুনে ভাই দেখে ভাই নিউজে যখন দেখেছিলাম এত কষ্ট লেগেছিল যে বলে বোঝাতে পারবো না গাইস, সিরিয়াসলি। যারা ভাই ট্রেনে চড়ো প্লিজ ভাই ওই দরজার সামনে বসে ভাই ভিডিও করবে না, দাঁড়িয়ে ভিডিও করবে না, ওটা খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। একটু বাইরে একটু ভিতরে ঢুকে করবা তাহলে সেটা আলাদা ব্যাপার, জানলা দিয়ে করো আলাদা ব্যাপার, কিন্তু দরজার সামনে বসে গেটের সামনে বসে ভিডিও করাটা ভাই খুবই বিপজ্জনক। তার জন্য বলছি কেউ ভাই সেরকম কাজ করতে যেও না, সবাই সবার ফ্যামিলির কাছে ইম্পর্টেন্ট ভাই। তুমি কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি বুঝতে পারবে না, কিন্তু তোমার ফ্যামিলির কাছে তুমি যে কত ইম্পর্টেন্ট সেটা তোমার ফ্যামিলি হারে 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 মানে বোঝে, ঠিক আছে? তো এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো এখন আছি ফারাক্কা ব্রিজে। আর ফারাক্কা ব্রিজে তোমরা সবাই জানো 109খানা গেট আছে ফারাক্কা ব্রিজে, এরকম গেটগুলো 109খানা। আর এটা মোটামুটি প্রায় 1 কিলোমিটারের